Krishna Krishna Hare 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 Ramo Hare Ramo Ramo Hare Hare Krishna 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna Hare Hare Rama Ajnanatimirandhasya Jnananjana Salakaya Chakshurun Militam Yena Tasmai Sri Gurave Namaha Vishnu Padameh Krishna Kripaikamurti Savde Pare Chane Punam Jagade Kabandho Snehadamishta Charanam Barada Manatana Tam Srila Bhagiti Kusuma Shamanam Prapati Ajanalam
ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ অনর্পিতচরিং চিরাৎ করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসা সভক্তি শ্রেয়া হরে পুরট সুন্দর দূতে কদম্ব সন্দেপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন মরহাপিরাভিরামং মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষম কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখম শ্যাধরে ন্যস্তবেণু শ্যামাং শান্তম ত্রিভঙ্গম রবিকরবসনম ভূষিতম বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম ব্রহ্মগোপালবেশম ফুল্লন্দেবরকান্তিমেন্দুবদনম মরহাবস্তংসোপ্রিয় সেবাৎসাঙ্কমুদার কৌস্তুভধরম পীতাম্বরম সুন্দর গোপীনাঙ্গনয়নোৎপলার্চিততনু গোপসঙ্গাপ্রীতম গোবিন্দম কলবেণুবাদনপরম দিব্যাঙ্গভূষং ভজে শাস্ত্রং বিচার্য বিদুষাঞ্চ মতং বিলক্ষ্য তৎপ্রেম সেবনমহো পুরুষার্থরত্নম জানান মুদা মদনমোহনমুগ্ধরূপে দাসী ভবানী বৃষভান কুমারিগেতে ইয়ং প্রপ্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়নো বিরহুকা তোরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূতহৃদয়ম মুনিমানতোস্মি यस्यानुभावमखिल श्रुतिसारमेक मध्यात्मदीपमतिथिते शतान्तमोऽन्धं संसारिणां करुणया पुराणगुहेह तं वैश्यशून्यमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
জয় মুদীরয়েৎ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीला भक्ति कुसुम सोन गोस्वामी महाराजेर रातुल चरणारविंदे असंख्य असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्वक तदीय अहैतुक कृपा प्रार्थना करी। अनंतर मदीय परम गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर रातुल चरणे असंख्य असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्वक तदीय अहैतुक कृपा प्रार्थना करी। धर्मदीय शिक्षा गुरुगण एवं सभाय समुपस्थित समग्र वैष्णव वृंद भक्तवृंद एवं मातृवृंद सकलेर प्रति आमार सभक्ति प्रणाम। सबे मिली करुण कृपा ए अधमेर प्रति जानो हरि गुणगान गाथा गाई नीति नीति। जय श्री राधे। शिव भगवान नंद नंदन यशोदानंदन परात्पर भगवान अखिलेश्वर भगवान स्वयं भगवान से नंदनंदन एवं रसराज रसवान দুজন মিলিত হয়ে একই তনু হয়ে এসেছেন আমার গৌর সুন্দর। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। তিনি ভক্ত বেশে এসেছেন। এর আগে আগে ভগবান এসেছেন, তিনি যুগ ধর্ম প্রবর্তন করেছেন, বলেছেন, কিন্তু নিজে করে শেখান নাই। কেন? তিনি সে ভগবানের বেশে এসেছেন, ভগবত আরাধনা করেন, ভগবত ভজন করেন, ভগবত সেবা করেন, ভক্ত, ভগবান নয়। তাই তিনি এর আগে যত অবতারই নিয়েছেন তিনি ভগবত বেশে এসেছেন, ভগবত অবতারে এসেছেন। তাই তিনি পূর্ণরূপে করে দেখাতে পারেন নাই, দেখাননি। বলেছেন এই প্রকার করতে, এই প্রকার, কিন্তু করে দেখান নাই। ভগবান ভজন করা যে কি কঠিন, কি প্রকারে বৈরাগ্যের প্রয়োজন, কি প্রকারে নিষ্ঠা আরতির প্রয়োজন, কতটা ত্যাগ স্বীকার করলে, কতটা কষ্ট স্বীকার করলে ভগবানের কৃপাকে লাভ করা যায়, তা তিনি এই অবতারে নিজে আচরণ করে দেখিয়েছেন। সেই ভগবানের অপার করুণায় আজ আমরা তাহারই লীলা কথা শ্রবণ মাধ্যম থেকে
সপ্তম দিবসে এসে উপস্থিত হয়েছে, ইহা তাহার অশেষ করুণা। কাল আমরা শ্রবণ করেছি তিনি দক্ষিণে যাত্রার জন্য প্রস্তুত হয়েছেন। দক্ষিণে যাত্রায় যাবেন, যাত্রা মানে দর্শনে যাবেন। দক্ষিণ দেশে প্রচুর তীর্থস্থান রয়েছে। এক এক তীর্থস্থান বর্ণন করতে গেলে 7 দিন তো মনে হয় 15 দিনেও পারা যাবে না। আর মহাপ্রভু প্রত্যেকটা স্থানে স্থানে দর্শন গিয়েছেন, দর্শন করেছেন, পরিক্রমা করেছেন, কীর্তন করেছেন, নৃত্য করেছেন, এক এক জায়গায়। আহা, উদ্দেশ্য কি জানেন? আমার গৌর সুন্দর এই গৌর অবতারে যাহা নিজে আস্বাদন করতে এসেছেন। ভগবানের সবসময় দুটি অভিপ্রায়, একটি বাহ্যিক আর একটি আন্তরিক। বাহ্যিকটা সকলের জন্য, আন্তরিকটা নিজের জন্য। বহিরঙ্গ ভক্ত লইয়া করে নর্তন কীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে রস আস্বাদন। রস আস্বাদন সবার সঙ্গে হয় না, তাই তিনি যে রস আস্বাদন করবার জন্য এসেছেন, হরিনাম সংকীর্তন তো তোর সর্বত্র তিনি করছেন, সম্পূর্ণ একদম প্লাবিত করে দিয়েছে, যেমন তুফান সম্পূর্ণ পৃথিবীকে তিনি হরিনামের প্লাবনেতে ডুবিয়েছেন। কিন্তু তিনি যাহা আস্বাদন করবার জন্য এসেছিলেন, সেই আস্বাদনের জন্য অন্তরঙ্গ ভক্ত প্রয়োজন। অন্তরঙ্গ ভক্ত পুরীতে তখন ছিল না, সকলকে আনবেন। তিনি দেখতে তো বিষয়ী রাজা, রাজ্যপাল, তিনি রাজ্যপাল, বিদ্যানগরের রাজ্যপাল। তিনি সেখানে রাজ্যপালের সঙ্গে মিলতে যাচ্ছেন। রাজ্যপাল কি রসিক হয়, ভক্ত হয়, তো বিষয়ী হয়, কিন্তু মহাপ্রভুর ভক্তের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। তারা বাইরে দেখায় নেই যে আমি এত বড় ভক্ত, আমি এত বড় কিছু একজন ভক্ত, আমি বিরাট, আমাকে সবাই প্রণাম করো, আমাকে প্রণয় করো, সম্মান করো, এটা তারা কখনোই দেখান নাই। মহাপ্রভুর ভক্তগণে তাদের হচ্ছে অন্তর, অন্তর দ্বারা তিনি বাইরে ব্যবহার মানে পোশাক আদির মধ্যে বাহ্যিক ব্যবহার তারা প্রকাশ করতে দেয়নি। কেন? সাধুদের এইটাই স্বভাব, সাধুদের এইটাই স্বভাব। যার যতটা ভক্তি ভিতরে আসে, সে মনে করে আমার কিছুই হয় নাই, আমার কিছুই হয় নাই, আমি কই সাধু হতে পারলাম না, আমি একটু ভক্তি প্রাপ্ত হতে পারলাম না। তাদের মনেতে আরো এই প্রকারের দুঃখ, উৎকণ্ঠা জাগৃত হয়। মহাপ্রভুর ভক্তগণকে বাইরে দেখে কিছু বোঝা যাবে না, যারা পরম পরম ভক্ত, মনে হয় যেন বিষয়ী। আমরা পুণ্ডরিক বিদ্যানের কথাও শুনেছি। রায় রামানন্দ তদ্রূপ, তিনি তো রাজ্যপাল, মানে ওই দেশের রাজাই ছিলেন। তিনি স্নান করতে এসেছেন, কিরকম দেখো, ব্রাহ্মণ গান বেদ পাঠ করছে, সামনে সামনে ব্রাহ্মণ গান বেদ পাঠ করতে করতে যাচ্ছেন। এই আপনারা ব্যান্ড বাজনা বলেন না, এই বাজনা করতে করতে যাচ্ছে, তাকে দুই পাশে বাজাতে বাজাতে তাকে নিয়ে যাচ্ছে, লোক নৃত্য করছে। এই প্রকারে ভাবে তিনি পালকিতে চলে যাচ্ছেন স্নান করবার জন্য গোদাবরীতে। তাহলে কত বড়, কি বলবে, বিষয় ছাড়া কিছু বলবে কেউ? পালকিতে চলে যাচ্ছেন, স্নান করতে যাবেন, সেখানেও পালকিতে চলে যাচ্ছেন। ব্রাহ্মণগণ বেদ পাঠ করতে করতে যাচ্ছেন। বন্দী ভাটক চাণর আদি আদি কবিগণ, তারা সবাই কেউ নাচছে, কেউ গাইছে, কেউ বাজাতে বাজাতে তাকে নিয়ে যাচ্ছে। এই প্রকার তার বেশ।
কিন্তু তার অন্তর কেউ জানে না, কাউকে বুঝতেও দেয় না। আমি যে ভজন করছি, আমার মধ্যে জ্ঞান আছে, এটা কাউকে তিনি বুঝতে দেন না, সর্বক্ষণ ঢেকে রেখেছেন, সর্বক্ষণ ঢেকে বুঝতে দেয় না। কারণ আছে, ভক্তিধন না চুরি হওয়ার ভয় আছে। এই কথাগুলি সাধকরা বোঝে ভালো, সবাই তো এগুলি হয় না। ভক্তিধন চুরি হয়, খুব চুরি হয়। এমনি তো আপনার জিনিসপত্র চুরি হলে এই কেস করা যায়, মামলা করা যায়, কিন্তু ভক্তিদান চুরি হলে মামলা করা যায় না, কেস করা যায় না। এই জন্যে সাধকগণ যারা মূলত সাধক, আমরা তো উপরে আরো দেখাই, ইউটিউবে আমরা প্রচার করি, অমুকে প্রচার করি যে আমাকে লোক জানুক আমি ভজন করছি, আমি এত বড় একজন সাধক, আমি এত বড় মহাত্মা, আমরা আরো ইউটিউবে জানাই। কিন্তু মূলত যদি ভক্ত হন, তারা নিজেকে লুকিয়ে রাখেন, লোকে যেন বুঝতে না পারে, পাছে ভক্তিধন চুরি হয়ে যায়। তারা নিজেকে লুকিয়ে রাখেন। আমার মহাপ্রভুর ভক্তগণের মধ্যে এইটাই বৈশিষ্ট্য। তারা ভক্তিকে কখনো বাইরে প্রকাশ করতেন না, লোককে জানতে দিতেন না, লুকিয়ে রাখতেন। বাহ্যিক ব্যবহার তার আলাদা। রাজাধিরাজ এসে স্নান করতে যাবেন, এমন সময় দেখছেন দূরে একজন সন্ন্যাসী, অল্প বয়সী সন্ন্যাসী একটা গাছের নিচে চুপচাপ বসে আছে, হরে নাম করছেন বসে বসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ করছেন বসে বসে। দেখে চিনতে পেরেছেন, যে আর কেউ নয়, এই রামানন্দ, রায় রামানন্দ, আর কেউ নয়, এই রায় রামানন্দ। চিনতে পেরেছেন দেখে, কিন্তু চিনতে পেরে তার মনটা অধৈর্য হয়ে উঠেছে, মনে করেছে এখনই গিয়ে তাকে আলিঙ্গন করব, কিন্তু ধৈর্য ধরে চুপচাপ বসে রয়েছে, চুপচাপ বসে রয়েছে। আর রামানন্দ রায় ওইভাবে বাজে বাজনার সহিত মহা আনন্দের সহিত স্নান করতে যাচ্ছেন। তারও দৃষ্টি পড়ল সেখানে। আহা, এত সুন্দর রূপ তার, সম্পূর্ণ শরীর থেকে তার যেন জ্যোতি নির্গত হচ্ছে, এত তেজ এই সন্ন্যাসীর শরীরেতে। নিশ্চয়ই সামান্য কেউ নয়। তিনি পালকির থেকে নামলেন, ধীরে 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 মহাপ্রভুর কাছে গেলেন, প্রণাম করলেন। প্রণাম করতেই তাকে মহাপ্রভু একদম জড়িয়ে ধরলেন বর্ষের মধ্যে। আহা, বহুদিনের পরিচিত, আর তো কেউ নয়। মহাপ্রভু প্রায় সময় রাধা ভাবেই থাকেন, রাধা ভাবেই তিনি বিভোর হয়ে থাকেন। কেননা ওই যে তিনটা আস্বাদন করতে এসছেন না, রাধা ভাব না হলে তার সাধন করতে পারবে না। তাই তু অভাব গুরু করি তু রূপকান্তি ধরি নদিয়াতে করবই উদয় যে বলেছেন, এই রাধা ভাবেতেই সব সময় থাকেন তিনি। তাই আজ তিনি কৃষ্ণ উন্মাদে, কৃষ্ণ বিরহেতে, কৃষ্ণ অন্বেষণেতে, কিভাবে কৃষ্ণকে পাওয়া যাবে সেই উৎকণ্ঠাতে তিনি আজ এসেছেন। তা জানেন, যেমন ব্রজেতে রাধারানী বিশাখা এবং ললিতার কাঁধের উপর হাত দিয়ে তাদেরকে জড়িয়ে ধরে বলে, একবার আমাদের কৃষ্ণকে দেখাবি। আমি কত যুগ হয়ে গেছে কৃষ্ণকে দেখি নাই রে, কত যুগ হয়ে গেছে তার একটু কণ্ঠস্বর আমি শুনতে পাইনি, একবার আমাকে দেখাবি।
এই যে ভাব নিয়ে সর্বক্ষণ রাধারানী থাকেন, আজ সেই ভাবেতে আমার মহাপ্রভু আর তার সঙ্গে মিলিত হয়েছে বিশাখা দেবী। তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করেছেন আর বলছেন, হে বিশাখে, একবার একবার আমাকে কৃষ্ণকে দেখাতে পারিস, কৃষ্ণ কথা শোনাতে পারিস। জড়িয়ে ধরে দুজনেই কাঁদছে, দুজনার চোখের জলে দুজনার শরীর সম্পূর্ণ সিক্ত হয়ে গিয়েছে, ভিজে গিয়েছে, দুজনেই কাঁদছে, একজন অপর কিছু বলতে পারছেন না। হৃদয়ে থেকে যেন হৃদয়ের থেকেই তাদের আদান প্রদান হচ্ছে, মুখে কিছু বলছে। কিছুক্ষণ পরে একটু বক্তৃতা হলে রামানন্দ রায় বললেন, প্রভু, এই যে যারা আছে না, এরা রসিক নয়, অরসিক। ব্রাহ্মণগণের সে তারা পণ্ডিত, তারা জ্ঞানের রাজ্যেই থাকে, সবে এরা বুঝবে। এনেকে প্রণাম করে স্নান করে চলে গেলেন, বললেন, সন্ধ্যাকালে মিলিত সঞ্চার্য রামা বিধভক্ত মেঘ সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্ধিরে তয়ে রমনা বিতীর্ণয় তজগত রত্নালয়তাং প্রয়াতি। এই শ্লোকটার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে। অনেকে মনে করতে পারেন যে রামানন্দ রায় ইনি কি মহাপ্রভুর থেকেও বড় বিদ্বান ছিলেন, বেশি ভক্ত ছিলেন, বেশি তত্ত্বজ্ঞ ছিলেন, বেশি রসজ্ঞ ছিলেন? যেহেতু মহাপ্রভু প্রশ্ন করেছেন, রামানন্দ রায় তাকে উত্তর দিয়েছেন। আমাদের গীতাতে আছে কি, ভক্ত প্রশ্ন করেছেন, অর্জুন প্রশ্ন করেছেন, কিন্তু উত্তর দিয়েছেন ভগবান, তাই না? ভগবানই তো সর্ববেত্তা, সর্বজ্ঞ, ইহা সর্বজ্ঞ সর্ববেত্ত। তিনিই তো বলবেন, জবাব দেবেন, প্রশ্ন করবেন ভক্ত, আর তিনি তো আদেশ করবেন, উত্তর দেবেন। কিন্তু আজ উল্টা, কেন জানেন? গৌরাব্ধিরে তৈ রমনা বিতীর্ণ সঞ্চার্য রামা বিধভক্ত মেঘে। রামানন্দ রায়কে বলছে একটা মেঘ, ভক্তরূপী মেঘ। রামানন্দের হৃদয়টা একটা মেঘ, বাদল, আকাশে যেমন বাদল হয়ে যায় তেমন বাদল একটা মেঘ রামানন্দ রায়ের হৃদয়টা। তাতে সঞ্চার্য, আপনারা জানেন সকলে, এই যে বর্ষার জল, এই কাল বর্ষা হলো না, এই জল কোথা থেকে আসে? কোথায় থাকে জল? জল থাকে সমুদ্রে, জল সমুদ্রে থাকে। জল কিন্তু আকাশে থাকে না। আমরা মনে করি আকাশে জল থাকে, আকাশ থেকে জল পড়ে। না না না, আকাশে কিচ্ছু নাই। আকাশ মানে শূন্য, কিছুই নাই। জল আকাশের না, জল সমুদ্রে। তা সমুদ্র তো নিচে আছে, বলে হ্যাঁ, সমুদ্রের নিচে আছে, তার জল আকাশে থাকতে পারে না, যেতে পারে না, ঠিক কথা। কিন্তু এই যে নিদাঘ গ্রীষ্মকাল, সম্পূর্ণ গ্রীষ্মকালটা, এই যে সূর্যের যে কিরণ না, প্রখর কিরণ, এই কিরণটা কি করে? এই কিরণের দ্বারা জলকে বাষ্প করে, জলকে বাষ্প তৈরি করে ওই জলটাকে কি করে, জলটা তখন যে বাষ্প হয়, তখন আমরা এখন বোঝা যাবে না, শীতের কালে সকালবেলা বোঝা যায় কিনা, ধুমোর মতো উড়তে থাকে না, ওই বাষ্প হয়ে ওই জলটা উড়ে যায়, কোথায় যায়? আকাশে চলে যায়। সেখানে গিয়ে আবার ওটা ঠান্ডাতে ধীরে 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 জমে যায় ওখানে, সেই জলটা, সেইটা আবার যখন খুব গরম পড়ে ভগবত ইচ্ছাতে সেইটাই বর্ষা রূপে জগতে আসে। আপনাদের ফিল্টার মেশিন আছে বাড়িতে? এখানে ফিল্টার মেশিন নাই, এনাদের এখানে আছে। জলটা ফিল্টার হয়ে আসে। বলে কিরকম? সমুদ্রের জল নোনা। সমুদ্রের জল কি মিষ্টি নাকি?
ওই সরাসরি সমুদ্রের জল কোনো মানুষ পান করতে পারবে না, গাছে দিলে গাছটাও মরে যাবে, পারবে না। তখন কি করে, সূর্যদেব তার কিরণের দ্বারা ওই জলটাকে সেখানে মেঘে সঞ্চারিত করে দেয়। সঞ্চারিত করে দিলে ওই জলটাই, ওই সমুদ্রের জলটাই তখন ওখানে আমরা যখন ফিল্টার করি ওই রকম ওখানে শোধিত হয়ে জলটা মিষ্টত্বে পরিণত হয়ে যায়। ওই জলটা যখন আবার বর্ষা রূপেতে পড়ে তখন ডাঙার জীব সকলেই সেই জল পান করে, গাছপালা সেই জল পেয়ে কত সুন্দর হারা ভরা হয়ে ওঠে। আর সরাসরি কেউ পারবে না। কৃপা, প্রেম, ভক্তি, সবার মালিক ভগবান, বিষয়ে ভগবান, ভক্ত আশ্রয়, বিষয় ভগবান। এখন ভগবানেতে এগুলি সব আছে, সব ভগবানের কাছে থাকে। বলে কৃষ্ণ প্রেম মানে কৃষ্ণ প্রেমে তো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম কৃষ্ণের কাছেই থাকে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের কাছেই থাকে। কিন্তু ওইটা কৃষ্ণের কোনো প্রয়োজন হচ্ছে ভক্তের। ভক্তটা কি করবে, কি করে নেবে? ভগবানের সঙ্গে ভক্তের এইরকম মিলন হতে পারে না, ভক্তের থেকে নিতে পারে না। কেন? যেমন সমুদ্রের জল নোনা, সেটা গাছপালা নিয়ে বাঁচতে পারবে না, কোনো জীব বাঁচতে পারবে না, ওটা ওই শুদ্ধ পরিশোধিত করতে হবে, তাহলে পারবে না। এই জন্য ভগবান গৌর সুন্দর স্বয়ং দিতে এসেছে রাধা প্রেম, কৃষ্ণ প্রেম দিতে এসেছে। কিন্তু সরাসরি কেউ ভগবানের থেকে নিয়ে কোনো লাভ করতে পারবে না, সে তার কোনো লাভ হবে না। তাই তিনি কৃপা করে কি করলেন, তার কৃপারূপী সমুদ্র, এই কৃপারূপী কিরণকে তিনি আদেশ করলেন যে যাও, কৃপারূপী যে কিরণকে আদেশ করলেন, যাও তুমি এটা ওই ভক্তরূপ যে রামানন্দ তার হৃদয় রূপ মেঘেতে সঞ্চারিত করে দাও। তাই যত এই ভগবত ভক্তি রস, রসতত্ত্ব সব গৌর সুন্দর তার কৃপারূপে সূর্যের দ্বারা সেগুলি নীত করে নিয়ে ওই রামানন্দের হৃদয়তে সঞ্চারিত করে দিলেন, সঞ্চারিত করে দিলেন। গৌরাব্দের এতই রমনা বেতের নয়। আবার গৌরব সমুদ্রে এটা বিতরণ করেছে, করলে আবার তিনি তজগত্ত রত্নালয় প্রয়াতি, যখন আবার বর্ষা হয় তখন দেখবেন ওই বর্ষার জলেই সমুদ্রেতে রত্ন তৈরি হয়, রত্ন তৈরি হয়। সাতী নক্ষত্রের জল পড়লেই রত্ন তৈরি হয়। ঠিক তদ্রূপ আবার ওই রামানন্দ রূপে মেঘের থেকে যখন বর্ষণ করেছেন, অর্থাৎ তার কাছ থেকে যখন তিনি শ্রবণ করেছেন, তখন জগৎ জীবকেও শ্রবণ করিয়েছেন আর নিজেও শ্রবণ করে তৃপ্ত হয়েছেন। এখানে রামানন্দ রায়ের 12টা প্রশ্ন আছে। মহাপ্রভুর প্রথম অস্বীকার উক্তি সর্ব ইহ বাইজ, ইহ বাইজ, ইহ বাইজ, সব এই করে 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 চলে গেছে। রায়ের কাছে বলছেন, রায় কহ কিছু সাধ্যের নির্ণয়। সাধ্য সাধন কাকে বলে? সাধ্যের নির্ণয় করো। উনি বললেন বর্ণাশ্রম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। প্রথম 0 থেকে শুরু করেছে, 0 থেকে শুরু করে 100-তে পৌঁছেছে। আর নিয়ম তাই, প্রথম থেকেই শুরু করা উচিত। আমরা আগে অশিখি, আগে শিখি না, এরকম করেই যাওয়া উচিত। বর্ণাশ্রম চরবতাম মানে যারা বর্ণ আশ্রমকে আচরণ করে, যারা হরি ভজন করে, বর্ণেতে থাকবে, আশ্রমে থাকবে, তদনুসার সেই নিয়মাদি পালন করে যারা হরি ভজন করে, তারাই কৃষ্ণের সন্তুষ্টি লাভ করতে পারে। স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয় বা কৃষ্ণ ভক্তি হয়। মহাপ্রভু বলেন ইহ বাইহ আগু কহরো আর। মহাপ্রভু বলেন এই বাহ্যিক কথা, বাহ্যিক কথা।
কেননা যার বর্ণেতে যার নিষ্ঠা, আশ্রমেতে যার নিষ্ঠা, সে ভগবানকে পাবে। তার মানবতার গুণ আসবে, তার পাপ নষ্ট হবে, সে শুদ্ধ হবে, হরিভজন করবে, কিন্তু ভগবানকে ওই প্রকারে পাবে না। কেননা জানেন তো, ভগবান প্রকৃতির ওপারে, আমরা সব প্রকৃতির দ্বারা তৈরি, এই জন্য আমাদেরকে প্রাকৃত বলা হয়। তা যেটা নদীর ওপারের বস্তু, তাতে আমি হাত বাড়িয়ে বসে থাকি, হাতে পাবো? কোনো দিনও পাবো না। তাই বলছেন এই এমনকি শুধু বর্ণাশ্রম নয়, প্রকৃতির দ্বারা যে তৈরি সত্য, রজ এবং তম, তমগুণে তো পাবেই না, রজগুণে পাবে না, বলছে সত্যগুণেও ভগবানকে পাবে না। কেননা ভগবান সত্যগুণের ওপারে। সত্যগুণে গেলেও, তবে হ্যাঁ, সত্যগুণে গেলে তার পাত্রত্ব তৈরি হবে, তার পাত্রত্ব তৈরি হবে, সে অনুভব করতে পারবে, কিন্তু ওই প্রকারে পাবে, অনুভব করতে পারবে। জেনে বলছেন বর্ণাশ্রমের দ্বারা, বর্ণাশ্রম পালনের দ্বারা ভগবানকে পাওয়া যাবে। ইহো ভাইও আগো কহ আর, এই প্রকারে করে করে, কারণ আমাদের সময় কম আছে, এই প্রকারে করে করে আগে চলেছেন। চলে চলে যদি কখনো সময় হয়, আমরা এই 12টা প্রশ্ন সম্বন্ধে আলোচনা করতে পারি, খুব আনন্দের। কেননা আমাদের শরীর না, এর মধ্যে হৃৎপিণ্ড হচ্ছে সব থেকে মূল জিনিস। ও যতক্ষণ কাজ করে ততক্ষণ আমাদের সব আছে, ও নষ্ট হয়ে গেল কিছু নাই। যে হৃদয়, ওই শ্রী চৈতন্য চরিতামৃতের হৃদয় হচ্ছে রামানন্দ সংবাদ। হৃদয় রামানন্দ সংবাদ হচ্ছে বড় সুন্দর জিনিস। দেখেছেন মহাপ্রভু যে বস্তুটা আস্বাদন করতে এসেছে এবং মূল্য দিতে এসেছেন, এই বস্তু সম্বন্ধেই রামানন্দ সংবাদে সুন্দর রূপে আলোচিত হয়েছে। তবে আমরা সম্পূর্ণ আলোচনা আজ করবো না, পারবো না। শেষে বললেন, সব শেষে বলে এটা পাওয়া কি করে যাবে? সব তো বুঝলাম, এটা বুঝলাম, বোঝাটা তো পর্যাপ্ত নয়, এটা পেতে হবে, এটা আস্বাদন করতে হবে। রান্না করাটা পর্যাপ্ত নয়, কিন্তু রান্না খুব ভালো করে করলেন, মশলাপাতি দিয়ে খুব সুস্বাদু যে করলে, সুস্বাদুটা বুঝবেন কি করে? হ্যাঁ, রান্না করাটা তো পর্যাপ্ত নয়, ওটা আস্বাদন করাটাই হচ্ছে উদ্দেশ্য। তা না হলে তার রান্নার কোনো সফলতা নাই। মহাপ্রভু বললেন, হ্যাঁ বুঝলাম যে সব থেকে তত্ত্ব যে কুঞ্জে রাধা কৃষ্ণের সেবা, এইটাই সর্বশ্রেষ্ঠ, এর উপরে কিছু না। সেটা পাবো কি করে? বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যদি ক্রিয়তাম কুতোপি লভ্যতে তত্র লল্লমপি মূল্যম একলম কোটি জন্ম সুকৃতের ন লভ্যতে। এই যে কৃষ্ণ ভক্তির দ্বারা এতক্ষণ যে আলোচনা আমাদের হয়েছে, কৃষ্ণ ভক্তির কথা, এই কৃষ্ণ ভক্তির দ্বারা যার হৃদয়টা বিভাবিত হয়েছে, যার রসনাটা বিভাবিত হয়েছে, সে একমাত্র আস্বাদন করতে পারবে, নইলে পারবে না। হৃদয়টা বিভাবিত হবে কৃষ্ণ ভক্তির রসের দ্বারা। রসের দ্বারা বিভাবিত হয়, বোঝে? জিলেপি খেয়েছেন? হ্যাঁ, খান নাই? কিরকম লেগেছে? কিরকম ভালো? মিষ্টিটা কিরকম মিষ্টি? এখন কতটা লাগে? জিলেপি বানায় কি দিয়ে? পচা ময়দা দিয়ে। বললো তো খুব ভালো, ভালো জিনিস না,
পচা ময়দা, আগের দিন পচিয়ে রাখে ময়দা, ওই ময়দা ওই পচা ময়দাটা দিয়ে তো ভাজে। আচ্ছা, ওটা তো জিলেপি তো ভাজা হয়ে গেল, জিলেপি হয়ে গেল, ওইটা খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না, ওটা মুখে দিলে থুতু করে ফেলে দেবে, তো খাওয়া যাবে না। ওইটাকে, ওই যে খারাপটা পচা ময়দাটা কিছু দেয়নি, এমনি ভেজেছে, খেলে খাওয়া যায় না, মুখে দিলে থুতু করে ফেলে দিতে হয়। ওইটাকে যখন আমি রসের মধ্যে ডুবিয়ে রাখবো, ও রন্ধ্রে রন্ধ্রে যখন রস প্রবেশ করবে, তখন ওটা কি হবে? সুস্বাদু হবে, আস্বাদনীয় হবে। এই আস্বাদনীয় হবে। ওই প্রকার আমাদের হৃদয়টা, আমাদের জিহ্বাটা এ বিষয় রসে করে 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 এরকম শুষ্ক হয়ে বসে আছে, ওইরকম পচা শুষ্ক হয়ে বসে আছে। এইটা যখন কৃষ্ণ ভক্তির দ্বারা ওই প্রকার বিভাবিত হবে, মানে ওর মধ্যে ডুবিয়ে রাখা যাবে, একদম ওর রন্ধ্রে রন্ধ্রে রস প্রবেশ করে যেন সম্পূর্ণ রসেতে দ্রবীভূত হয়ে যাবে, এইরকম যার হৃদয় আছে, এইরকম লোক যদি পাও, তার কাছে চলে যাও। এই রস যদি আস্বাদন করতে হয়, এই রসেতে যে ডুবে আছে তার কাছে চলে যাও। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি, এরকম পাওয়া যায় না। এরা সব বলে বৈষ্ণব কৃপা ছাড়া কিছু হয় না, হয় না, সত্য কথা। কিন্তু ওই প্রকার বৈষ্ণবের কাছে যেতে হবে। এটা জানবো কি করে? আচ্ছা, আপনি যদি কাঁঠাল খান, তা আপনার কথায় কথায় ঢেকুর আসে, কি গন্ধ আসে? কাঁঠালের গন্ধ আসে, সন্দেশের গন্ধ তো আসবে না। যে এই কৃষ্ণ ভক্তি পান করেছে, যে ডুবে আছে, তার প্রতিটি কথার মধ্যে, প্রতিটি ব্যবহারের মধ্যে, প্রতিটি চল চাল চলনের মধ্যে, সর্বত্র ওই গন্ধই আসবে, কৃষ্ণ ভক্তির গন্ধই আসবে, আর কিছু আসবে না। আপনাকে দেখা হলে বলবে না আপনি কিরকম আছেন, এ কথা বলবে না। হ্যাঁ, আপনার শরীর কিরকম আছে, আপনার পরিবার কিরকম আছে, এ কথা জিজ্ঞাসা করবে না। কি জিজ্ঞাসা করবে? শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিত ভবন্তে হৃৎকর্ণ রসায় অনাকথা তজ্জোষণাদাস্যবর্গ বর্তনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এদিকে হয়ে বসবে তো, ওই সামনে কেউ না আসে। হরে কৃষ্ণ। আমরা কি বলছি? একজন সাধু, আমরা দেখা যাচ্ছে কি কিরকম আছেন, আপনার শরীর কিরকম, এই তো বলি। কিন্তু সাধুর দৃষ্টি শরীরের উপরে থাকবেই না। তারা জানে এই শরীরটা ক্ষণভঙ্গুর, নশ্বর, ব্যাধির মন্দির, এ থাকবেই থাকবে। আপনি যতই চেষ্টা করুন, এখানে হয়তো অনেক পয়সাওয়ালা লোক আছে, আছে না? ডাক্তার সবসময় লেগেই থাকে। আরে লেগে থাকার কি কথা, একটা ডাক্তার আছে, কালকে একজন ছিল, কাল না পরশু ছিল অমল ডাক্তার একজন, সে নিজেই ভুগছিল অসুখে, নিজেরই এখন হাসপাতালে যেতে হবে, অপারেশন করতে হবে। ডাক্তার, তাহলে অন্য লোক টাকা দিয়ে ডাক্তার রেখে করবেটা কি? ডাক্তার দিয়ে কি করবে? কেননা এ শরীরের এই গতি, এটা হবেই হবে, কেউ রুখতে পারবে না। সে ডাক্তারই হোক আর কিছু হোক, কেউ রুখতে পারবে না। এই জন্য যেটা এই প্রকার যার গতি, সেটা জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তো এরকম থাকবে, হবেই হবে। তারা জিজ্ঞাসা কি করে? আত্মার খবর, ভগবানের খবর তারা জিজ্ঞাসা করে। তার যশনাথ, আর সেই তাদের মুখ থেকে শ্রবণ করতে করতে ধীরে ধীরে ভগবানেতে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি, ধীরে 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 তার হৃদয়তে আবির্ভূত হয়। এই জন্য বলেছেন গুরু করতে হবে,
সাধু সঙ্গ করতে হবে, ওই প্রকার সাধু সঙ্গে করতে হবে যে প্রকার সাধুর কাছে গেলে আমাকে এটা চিহ্নটা কি জানেন? তাকে দেখলে আমার হরি কথা বলতে ইচ্ছা করে, তাকে দেখলে আমার জিহ্বা আপনা হরিনাম করতে থাকে। এরা হচ্ছে ডুবে রয়েছে, রসেতে ডুবে রয়েছে, তাই তার কথায় কথায় তার গন্ধটা আসে। গন্ধ মানে ওইটাই, তাকে দেখলে পারে আমার জিহ্বা আপনা হরিনাম করতে থাকে, করতে ইচ্ছা করে, এইটি হচ্ছে গন্ধ। আপনি যদি তাকে পেতে চান, সেই ভক্তিরসকে পেতে চান, তাহলে আপনি এই প্রকার সাধুর কাছে যাবেন, এই প্রকার সাধুর কাছে যাবেন। বলে কি নিয়ে যাব? তত্র লল্লমপি মূল্যমে কালাম। কত টাকা লাগবে? মহাপ্রভু বললেন যে ক্রিয়তাম, কিনে নাও। কেনা মানে বিনিময় করা। আমরা জানি কেবল টাকা দিলেই কেনা হয়, অবশ্য, কিন্তু টাকাটা বিনিময়, আমি টাকা দিচ্ছি তার পরিবর্তে আমাকে বস্তু দিচ্ছেন। কেনা মানে বিনিময় করা। তা কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তাই সেখানেও দিতে হবে। বলে কি দিতে হবে? তত্র মূল্যমপি, তত্র মাত্র লোভ, লোভ রূপ মূল্য আপনার চাই, যে আমাকে হরিভক্তি চাই, ও ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার প্রয়োজন, ও ছাড়া আমার জগতের কিচ্ছু প্রয়োজন নাই, কেবল হরিভক্তি আমার প্রয়োজন। এই প্রয়োজন বোধ নিয়ে যখন আপনি যাবেন, আমাদের প্রয়োজন বোধ এখনো হয় নাই, যখন যাবেন আপনি ভগবানের কাছে, এই সাধুর কাছে, তখন আপনি দেখবেন আপনা ওই বস্তুটা লাভ করতে পারবেন। অতএব আপনার মূল্য বাড়াতে হবে, লোভটা বাড়াতে হবে। ওই চরণ কমল পাওয়ার জন্য, ওই চরণ কমলে একটু ধুলি পাওয়ার জন্য, ওই চরণ কমলকে একটু স্পর্শ করবার জন্য আপনাকে লোভ জাগাতে হবে। তত্র লল্লমপি মূল্যমে কালাম, কোটি জন্ম সুকৃতের ন লভ্যতে। এই জগতের দান ধ্যান, হাসপাতাল, কলেজ আদি করে করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এগুলি সব স্বীকৃতি তৈরি হয়, এই স্বীকৃতির দ্বারা হরিভক্তি পাওয়া যাবে না। হরিভক্তি পেতে হলে একমাত্র বৈষ্ণবের চরণ তলেই রয়েছে। তাদের ওই চরণ তলের ধুলি যদি মাথায় মেখে মেখে চলতে পারি, তবেই আমরা সেই বস্তুটি পেতে পারি। প্রকার সিদ্ধান্ত সুন্দর করে করলেন, করে মহাপ্রভু আগে চললেন। অনেক জায়গায় দর্শনীয়, তিরুপতি বালাজি দর্শন করেছেন, রঙ্গনাথজি দর্শন করেছেন। রঙ্গনাথজিতে মহাপ্রভু 4 মাস কাল ছিলেন, 4 মাস রঙ্গনাথে ছিলেন। ওখানে তখন জীব গোস্বামী পাদ ছোট বাচ্চা ছিলেন। জীব গোস্বামী পাদ মহাপ্রভু যখন ছিলেন না, ওনার পিতা তিনি মহাপ্রভুর সেবার জন্য নাকি নিযুক্ত করেছিলেন জীব গোস্বামী পাদকে। গোপাল ভট্ট গোস্বামী, ভুল বলছি, গোপাল ভট্ট গোস্বামী সেবা করেছেন। 4 মাস কাল সেবার পরে অনেক সেখানে কথোপকথন হয়েছে, সিদ্ধান্ত আলোচিত হয়েছে যে ওনারা লক্ষ্মীনারায়ণ উপাসক, মহাপ্রভু রাধাকৃষ্ণের উপাসক, দুজনা নিয়ে হয়েছে কোনটা শ্রেষ্ঠ উপাসনা, রাধাকৃষ্ণের উপাসনা শ্রেষ্ঠ না লক্ষ্মীনারায়ণ উপাসনা শ্রেষ্ঠ, এই বিষয়ে আলোচিত হয়েছে। বেঙ্কট ভট্ট তিনি বললেন না, লক্ষ্মী নারায়ণ উপাসনাই শ্রেষ্ঠ। কিন্তু মহাপ্রভু তাকে খণ্ডন করে রাধাকৃষ্ণের উপাসনা শ্রেষ্ঠ স্থাপন করলেন তার কাছে। বললেন দেখো, তোমার লক্ষ্মী শ্রেষ্ঠ ঠিক আছে, নারায়ণ শ্রেষ্ঠ ঠিক আছে, নারায়ণই স্বয়ং ভগবান মানলাম, তাহলে আমাকে একটা কথা বলতে পারো? বলে কি? যখন কৃষ্ণ ব্রজেতে আবির্ভূত হয়েছেন, ব্রজেতে আবির্ভূত হয়ে যখন তিনি গোপীদিগের সঙ্গে লীলা করছিলেন, রাস করছিলেন, সেই রাসেতে লক্ষ্মী দেবী কেন আসবার চেষ্টা করেছিল? কৃষ্ণের রূপেতে বিমোহিত হয়ে কৃষ্ণের সঙ্গে রাস করবার জন্য সেই লক্ষ্মী দেবী কেন ব্রজেতে এসেছিল? আবার
দেখো ব্রজতে এলো, সে যদি সর্বে সর্বাই হতো তাহলে স্থান পেত, কিন্তু রাধারানীর আনুগত্য স্বীকার করেনি বলে সে আজও যমুনার ওপারে এপারে আসতে পারে না। এই প্রকারে সক্ষভাবে তার সঙ্গে বিভিন্ন আলোচনার মাধ্যম থেকে রাধা কৃষ্ণ যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা, এইটাই সর্বশ্রেষ্ঠ বলে প্রতিপাদন করলেন। 4 মাস কাল পুরা হয়ে গেল, এবার তিনি যাবেন। বেঙ্কট ভট্ট কেঁদে আকুল, এতদিন রয়েছে প্রভু, ছেড়ে আমরা কি করে থাকবো। দেখি শেষে যাওয়ার সময় বললেন, প্রভু কৃপা করুন, এতদিন আপনি রয়েছে, আপনাকে আমরা কিছু দিতে পারি নাই, বলুন আপনাকে কি দিতে পারি, কিছু একটা স্বীকার করুন আপনি এই অধমের কাছ থেকে। মহাপ্রভু বললেন যে কি দেবে, আমি তো সন্ন্যাসী, আমার তো কোনো জিনিসের প্রয়োজন নাই, আমি ত্যাগী, আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, তবে হ্যাঁ যদি তুমি দিতেই চট্টবস্তু দেবে। বলছে প্রভু আপনি যা চাইবেন তাই দেবো, আমার প্রাণ যদি চান আমি তাই দেবো। যে গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্টকে দিতে হবে। 4 মাস কাল গোপাল ভট্ট সেবা করেছেন, এই গোপাল ভট্টকে দিতে হবে। উনি সঙ্গে সঙ্গে বললেন, গোপাল ভট্ট আজ থেকে আপনার, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। কিন্তু উনি তখন সঙ্গে আনেন নাই মহাপ্রভু, যে আমাকে ঘুরে ঘুরে যেতে হবে, এখন তোমার কাছে থাক, সময় মতো নিয়ে নেব। সেই গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে, এই যার রাধারমণ প্রকট হয়েছেন, যার প্রেমেতে, সেই গোপাল ভট্ট জানেন না, রাধারমণ না সাক্ষাৎ। এতটুকু কিন্তু এত সুন্দর দেখতে রাধারমণ, একদম চিকন, এত সুন্দর রাধারমণ। ওই পিছে একটা জায়গা আছে, ওখানে প্রাকাট্য স্থান বলে, ওনার কাছে 12টা শালগ্রাম ছিল, উনি শালগ্রামের পূজা করতেন। একটু অন্য প্রকার একরকম শোনা যায়, যাই হোক আমি এই প্রকারেই শুনেছি যে কিছু ভক্ত এসেছিল, সব মন্দিরে মন্দিরে কিছু অলংকার আদি দান করেছেন, আভূষণ দান করেছেন। গোপাল ভট্ট গোস্বামীর ওখানেও দান করেছে। তো ওনার তো সব গোস্বামীদের বিগ্রহ রয়েছে, গোপাল ভট্ট গোস্বামীর কোনো বিগ্রহ নাই, তিনি শালগ্রাম সেবা করেন। তা যখন দিয়ে গিয়েছেন তখন গোপাল ভট্ট গোস্বামীর মনে মনে একটু আশা জাগৃত হলো, দেখো সকলের মন্দিরে তো বিগ্রহ আছে, আর এই আভূষণ আদি দিয়ে গিয়েছে, তারা সকলেই পরিধান করাবেন, ঠাকুরকে সাজাবেন, সুন্দর লাগবে, কিন্তু আমার ঠাকুর তো শালগ্রাম, আমি তো অলঙ্কৃত করতে সাজাতে পারবো না, আমার যদি এরকম ভগবান বিগ্রহ রূপে আসতেন আমিও অলঙ্কৃত করতে পারতাম। এই প্রকার চিন্তা করে করে, চিন্তা মনে রয়েছে, চিন্তা করে করে রাত্রেবেলা ঠাকুরকে শয়ন দিয়ে তিনি বিশ্রামে গিয়েছেন। রাত্রেবেলা তাকে স্বপ্ন দিচ্ছেন, গোপাল ভট্ট উঠ, এই দেখ আমি বিগ্রহ রূপেই আছি, ওই যে অলঙ্কার আদি দিয়েছে না, আমাকে সাজিয়ে দে। স্বপ্ন দিয়েছে। তখনই উঠে স্নান করে গর্ভ মন্দিরে প্রবেশ করলে দেখলেন ওর মধ্যে যে সব থেকে বড় শালগ্রামটা ছিল, সেই শালগ্রাম সুন্দর মূর্তি হয়ে দাঁড়িয়েছে, পিঠে এখনো চিহ্ন আছে, সুন্দর মূর্তি, এত সুন্দর মূর্তি না, একদম সেই শালগ্রাম মূর্তি। এই হচ্ছে মহাপ্রভুর কৃপা পাত্র গোপাল ভট্ট গোস্বামী। মহাপ্রভু এই প্রকার দক্ষিণেশ পরিভ্রমণ করছেন, কুর্মাচলে গিয়েছেন, কুর্মাচলে দর্শন করতে গিয়েছেন, কুর্মাচল দর্শন করেছেন। ওখানে এক ব্রাহ্মণ মহাপ্রভু থেকে নিমন্ত্রণ করলেন যে আমার বাড়িতে প্রসাদ করেন। তিনি ছিলেন রামানন্দী সাধু, ত্যাগী সাধু, রামানন্দী সাধু। মহাপ্রভুকে
ভিক্ষা তো করিয়েছেন, রান্না আদি করে মহাপ্রভুকে ভোজন করিয়েছেন, তো ঠিক আছে, কিন্তু তিনি ভোজন করেন নাই। তিনি শুধু কাঁদছেন আর কাঁদছেন, কেঁদেই আকুল হয়ে যাচ্ছে। ভোজন করছেন না, রান্না করছে না, কিছুই করছে না। মহাপ্রভু এসেছেন বলে তাকে কোন রকম একটু রান্না করে প্রসাদ পাইয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, কালাকৃষ্ণদার সঙ্গে ছিল, তাকে দিয়ে জিজ্ঞাসা করলেন যে দেখো না কেন এই সাধু বাবা সবসময় কান্না করছেন, কি হয়েছে? এই প্রসাদও পাচ্ছেন না, কিছুই কিছু রন্ধনও করছেন না, ঠাকুরকেও ভোগ লাগাচ্ছে না, কি হয়েছে? ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলে বললো, কেঁদে কেঁদে বললো, কি বলবো, ওই দুষ্ট রাক্ষস রাবণ আমার জগৎ মাতা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছে, আমার জগৎ মাতা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছে ওই রাবণ। ইনি লীলা স্মরণ করতে, লীলা স্মরণের মধ্যে ওই প্রসঙ্গ ওই দিন এসে গিয়েছে। চুরি করে নিয়ে গেছে, আমার মাকে নিয়ে গেছে চুরি করে। সে কাঁদছেই কাঁদছে। হ্যাঁ, দুষ্ট রাবণ রাক্ষস সীতা মাতাকে, জগৎ মাতাকে, লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেল। মহাপ্রভু তখন তাকে বুঝাতে একটু চেষ্টা করলো, তিনি শান্ত হলেন না। মহাপ্রভু কুর্মাচল মন্দিরে চলে গেলেন, কুর্ম দেবতার মন্দির দর্শন করতেন। ওখানে গিয়ে দেখছেন কয়েকজন ব্রাহ্মণ কুর্ম পুরাণ পাঠ করছেন। তার মধ্যেতে এই প্রসঙ্গটাই রয়েছে। প্রসঙ্গটা রয়েছে যে কোন প্রাকৃত ব্যক্তি, আমরা একটু আগে বললাম না, যেটা নদীর ওপারের বস্তু এপারের লোকে কোনদিন পেতে পারে না। ভগবান সত্যগুণের ওপারে, আমরা সত্যগুণের এপারে, আমাদের মধ্যে সত্যগুণ পর্যন্ত আসবে, কিন্তু ভগবান তার ওই দিকে ওপারে রয়েছে। এখন এই পারের লোক ওপারকে কোনোদিনও পেতে পারে না। এই জন্যে লক্ষ্মী দেবী, যিনি স্বয়ং লক্ষ্মী, তিনি তো প্রকৃতির ওপারে। তাকে এই জগতের লোক, সেই রাবণে যত বড় শক্তিশালী হোক, তাকে স্পর্শ কি করে করতে পারে? সম্ভব নয়, করতে পারে না। তবে কি হয়েছে জানেন? যখন পঞ্চবটী বনে ছিলেন, একদিন সীতা মাতা এবং রামচন্দ্র দুজনে পরস্পর আলোচনা করছেন যে আমি এসেছি এই বনের যত ঋষিগণ আছে তাদের প্রতি কৃপা করবার জন্য, রাবণকে সংহার করবার জন্য। আর রাবণকে সংহার কোন একটা রাস্তা চাই, তোমাকে লীলা করতে হবে। রাবণ তোমাকে অপহরণ করবে, লীলা করতে হবে। এখন আমাদের কি করে হবে? বলছে না, তুমি অগ্নির মধ্যে থেকে যাবে, আর অগ্নির থেকে যে ছায়া সীতা আসবে, অগ্নিদেব ছায়া সীতাকে দিয়ে দেবেন, দিয়ে তোমাকে অগ্নিদেব রেখে দেবেন, অগ্নিদেবের কাছে থাকবে। তখন দুইজনে এই প্রকার কথোপকথন হয়েছে। এই সময় রাবণ এসেছে চুরি করতে। লক্ষ্মণ রেখা দিয়ে গন্ডি করে রেখেছিল যে সীতা দেবী, কেউ পার হয়ে এসে সীতা দেবীকে স্পর্শ করতে পারবে না, সে পরিচয় হয়ে যাবে। যখন ভিক্ষা দিতে গিয়েছে মাতা সীতা, তখন ওই অগ্নিকুণ্ড জ্বলে দিয়েছে, চারদিকে অগ্নি জ্বলে উঠেছে। অগ্নির মধ্যে স্বয়ং সীতা, যিনি অগ্নির মধ্যেই থেকে গেলেন, আর ছায়া সীতা বেরিয়ে এসে একে রাবণকে ভিক্ষা দিয়েছেন। ছায়া সীতা, ওই রাবণ ছায়া সীতাকে অপহরণ করেছে, সে মনে করেছে আমি চুরি করে নিয়ে এসেছি সীতা দেবী, জগতের লোকে তাই জানে। অতএব এই যে আপনার যে দুঃখ, এটা সত্য নয়। রাবণ কখনোই সীতা দেবীকে স্পর্শও করতে পারে না, তার পাশেও যেতে পারে না, সম্ভব কখনোই নয়। রাবণ প্রাকৃত আর সে অপ্রাকৃত, তাকে ছুবে কি করে? সম্ভব নয়। উনি এইটা দেখে মহাপ্রভু, তখন তো ছাপাখানা ছিল না, ফটোস্টেট ছিল না, হাতে লিখে ওই যেটা লিখেছে ওইটা ওইখানে থেকে মূল কপিটা নিয়ে এসেছে। নিয়ে এসে এই ব্রাহ্মণকে দেখার বলে, দেখুন আমি বলেছিলাম আপনি মানে দেখুন শাস্ত্রে রয়েছে
অতএব সীতাকে রাবণ চুরি করেছে এই কথাটা কখনো মনেও আনবেন না, আর দুঃখ করবেন না। মাতা সীতা তিনি পরম পবিত্র, তাকে যদি স্পর্শ করে জ্বলে পুড়ে মরে যাবে, স্পর্শ করার কারো ক্ষমতা নাই। তাকে সান্ত্বনা করে তিনি চললেন। রাস্তার দিকে যখন চলছিলেন সেখানে কুষ্ঠ বাসুদেব বসেছিল। আগের বারে যখন এসেছিলেন তখনও ওনার আসতে রাস্তায় এসে তখন থেকে বসে আছে, চিন্তা করছে, হায় এই পতিত পাবন গৌর হরি সকলকেই উদ্ধার করেছেন, আমাকে কি উদ্ধার করবে না? তিনি তো পতিত পাবন, সেই কুষ্ঠ বাসুদেবকে ছেড়ে কি সকলকেই উদ্ধার করবেন এই ব্রত নিয়ে এসেছেন, এই জন্যই কি তিনি এই অবতীর্ণ হয়েছে, আমাকে কি উদ্ধার করবেন না? তার গায়েতে ওই গলিত কুষ্ঠ, পুজ রক্ত সবসময় ঝরতো, পোকাগুলি ঝরে ঝরে পড়তো, আবার উনি কি করতো, পোকাগুলি ধরে ধরে গায়ের মধ্যে রেখে দিত। দুর্গন্ধ, কেউ যেতে পারে না, বাড়ির লোক তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আগে তো এসব ভালো হতো না, বাড়ি থেকে বার করে, দুর্গন্ধ, তার কাছে যাওয়া যায় না, সেই পথে পথে থাকে, একটু ভিক্ষা করে আর খায়, যে যাতে একটা বাটি নিয়ে পড়ে আছে। আর মহাপ্রভুর ধ্যান করছে, হে প্রভু তুমি কি আসবে না? তুমি তো পতিত পাবন অবতারী, পতিতকে উদ্ধার করবার জন্য এসেছো, পাপী তাপীকে উদ্ধার করবার জন্য এসেছো। আমার মতন পাপী তুমি আর পাবে না, আমার মতন পাপী কেউ জগতে নাই, প্রভু তুমি কৃপা করো। মহাপ্রভু আবার ঘুরে এলেন ওই রাস্তা, এসে দেখছে ওই কুষ্ঠ বিপ্র বসে আছে। মহাপ্রভুকে দেখে একদম চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ হয়ে পড়ে গেলেন, প্রভু আমি অনেক অপরাধী, জন্ম জন্মের অপরাধী প্রভু আমি, তুমি বিনা আমার কেউ নাই, তোমার চরণে আমি শরণাগত প্রভু, আমাকে কৃপা করো। যখন এই প্রকার পড়ে গেলেন চরণেতে, মহাপ্রভু উঠে তাকে ধরে আলিঙ্গন দিলেন। যখন বক্সে লাগালেন, তিনি যখন আলিঙ্গন করলেন, দেখা গেল সেই কুষ্ঠ কোথায় চলে গেল, একজন বিরাট দিব্য পুরুষ হয়ে দাঁড়াল, একদম দেবতার মতন তার চেহারা। সবাই বাসুদেব অমৃত বলে ভগবানকে, কোন সুন্দরকে বলতে লাগলেন, বাসুদেব অমৃত, তাকে অমৃত প্রদান করেছেন, মৃত্যু থেকে তাকে ফিরিয়ে এনেছেন, তার সেই কুষ্ঠ রোগীকে ঠিক করে তিনি একদম দিব্য চেহারা তাকে প্রদান করেছেন। মহাপ্রভু এই প্রকার দক্ষিণ দেশকে উদ্ধার করেছেন। এসে পৌঁছেছেন কৃষ্ণ বেন্না নদীর তীরে। একটা কৃষ্ণ বেন্না এখনো আছে, নদীটা নামে একটা নদী রয়েছে, ওখানে নদীর তীরে এসেছেন, বালুকাময় তীর, ওখানে অনেক, হিন্দিতে ধোবি বলে, বাংলায় ধোপা বলে না, ধোপারা কাপড় কেচে কেচে ওই বালুর উপরে শুকাতে দিয়েছে, সুন্দর করে শুকাচ্ছে বালুর উপরে সুন্দর করে। মহাপ্রভু তো উন্মাদের মতন চলেছেন, দুই হাত তার উপরে, হায় কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এই তার বলি, কৃষ্ণ নাম তার মুখেতে, সেই কৃষ্ণ কীর্তন করতে করতেই চলেছেন। দক্ষিণ দেশে যখন মহাপ্রভু গিয়েছেন তখন এই কীর্তন করেছেন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাঁ, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, কেশব কৃষ্ণ কেশব, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাঁ, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, केशव कृष्ण केशव, कृष्ण केशव पाहि मां, राम राघव, राम
অপূর্ব লীলা এখানে করলেন। ছোঁয়াছুঁয়ে রোগের লীলা, ছোঁয়াছুঁয়ে রোগের করোনার সময় হয়েছিল, এখানে শুলেই করোনা হয়ে যায়। মহাপ্রভুর এই নাম বিতরণটাও এই ছোঁয়াছুঁয়ে রোগের মতন করেছেন। ইনি কি করেছেন, ওইরকম কীর্তন করতে করতে নৃত্য করতে করতে চলেছেন সোজা ওই নদীর পার থেকে, কাপড়গুলি শুকাচ্ছে, কাপড়ের উপর থেকেই চলছে। এখন ওরা চাইলে রে আমরা কাপড়গুলি শুকাতে দিলাম, সুন্দর করে কাচলাম, সবগুলো নষ্ট করে দেবে। দৌড়ে এসে একটা ধোপা এসে হাত, এই সরে যাও বলে হাতটা যেমনই ধরেছে না, ধরা মাত্রেও ওই সেই মহাপ্রভুর সঙ্গে সে উত্তণ্ড নৃত্য করে। মহাপ্রভু নৃত্য করছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, ওইরকম সেও নৃত্য শুরু করে দিয়েছে। যখন নৃত্য শুরু করে দিয়েছে তখন আবার আরে এই লোকটা কি পাগল হয়ে গেল, নিজে একটা কোথা থেকে পাগল এসছে, তার সঙ্গে এও পাগল হয়ে গেল, আর একজন এসে ধরলো, সেও তাই হলো। সংবাদ পৌঁছে গেল সম্পূর্ণ গ্রামেতে, গ্রামের লোক সকলেই এলো, যে সে যাকেই ওদের মধ্যে স্পর্শ করছে সেই ওই প্রকার প্রেমে পাগল হয়ে মহাপ্রভুর পিছে পিছে নৃত্য করতে করতে সকলে চলছে। এই প্রকার মহাপ্রভু দক্ষিণ দেশী লীলা করে তিনি প্রত্যাবর্তন করলেন। আহা, রামানন্দ রায়কে বলেছিল, রামানন্দ রায় আমি এই ভ্রমণ করে পুরীতে আবার যাচ্ছি, তুমিও আসো নাকি বলে মহাপ্রভু চলে এলেন। এদিকে প্রতাপরুদ্র পুরীর রাজা, তিনি কটকে গিয়েছিলেন, কটক থেকে ফিরে এসে তিনি জানতে পারলেন যে এরকম একজন অপূর্ব সন্ন্যাসী এসেছে, কেউ কেউ তাকে ভগবানও বলে। কিন্তু সার্বভৌম পণ্ডিতকে ডাকলেন, সার্বভৌম পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন সে সাক্ষাৎ ভগবান, অন্য কেউ নয়। প্রতাপরুদ্রের খুব বিশ্বাস হলো, বলে আপনি বলছেন যখন আমার পূর্ণ বিশ্বাস, কিন্তু তাকে আমি একটু দর্শন করতে চাই। বললেন কষ্ট, তিনি বিরক্ত সন্ন্যাসী, বিষয়ের দর্শন তিনি করেন না, বিষয়কে দর্শন দেন না তিনি। তথাপি আমার জন্য একবার চেষ্টা করুন বলে, তিনি এখন তো নেই, অবশ্য চেষ্টা করুন। এসেছেন, মাত্র আধা ঘন্টা সময় আছে। প্রসঙ্গ কত সুন্দর সুন্দর প্রসঙ্গ, আর প্রসঙ্গ তো এখানে আস্বাদনীয় জিনিস এখানে। তো তিনি বললেন যে মহাপ্রভুকে আমি দর্শন করতে চাই। মহাপ্রভু এলেন, সার্বভৌম পণ্ডিত তাকে নিবেদন করলেন। তিনি বললেন না 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 না, এই বিষয়ী দর্শনের থেকে বিষ খাওয়া অনেক ভালো। হ্যাঁ, বিষয়ী দর্শন থেকে বিষ খাওয়া অনেক ভালো। সন্ন্যাসীর বিষয়ী দর্শন করতে নাই, দর্শন কখনোই দেওয়া হবে না।
এরপরে আবার নিত্যানন্দ প্রভুকে বললেন। নিত্যানন্দ প্রভু যখন নিবেদন করলেন তখন বললেন, দেখো শ্রীপাদ, তোমাদের যদি একান্ত ইচ্ছা তাহলে তোমরা এই রাজাকে নিয়ে থাকো, আমি এখান থেকে চলে যাব। এখান থেকে ফিরবার যদি তোমরা আমাকে বলো, আমি এখান থেকে চলে যাবো, আমি আলালনাথে গিয়ে থাকবো, তোমাদের পুরীধামে আমি থাকবো না, কিন্তু বিষয়ের দর্শন হবে না। রাজাও ততটা হঠি, রাজা তো ভক্ত, পরম ভক্ত। তিনি মনে মনে সংকল্প করলেন, যদি মহাপ্রভুর দর্শন না পাই তাহলে আমার রাজ্য পাঠে কি লাভ, মনুষ্য জন্মেই বা আমার কি লাভ, যদি সেই ভগবানের কৃপাই না হলো তাহলে এই মনুষ্য জন্ম লাভ করে কি লাভ হলো আমার? হ্যাঁ, কুকুর শিয়ালের মতন কেবল খাওয়া ঘুমানো থাকার জন্যই কি জীবন, মনুষ্য জীবন? না না, আমি এই জীবন দান করব না, রাজ্যপাট সব ত্যাগ করে কানে কুণ্ডল পরে মানে সন্ন্যাসী হয়ে আমি সব চলে যাব, কিন্তু তথাপি মহাপ্রভুর দর্শন না হলে আমি জীবন। মহাপ্রভুর এই কথা গিয়ে রাজার এই কথা গিয়ে জানালেন মহাপ্রভুকে। মহাপ্রভু মনটা একটু নরম। রথযাত্রা এসে উপস্থিত হয়েছে, সব সাজসজ্জা সুন্দর ভাবে হয়েছে। মহা জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে আরোহণ করেছেন, রথ চলবে। এমনি সময় রাজা এসেছে একটি ঝাড়ু নিয়ে। রথের আগে আগে রাজা ঝাড়ু দিচ্ছেন, রথের আগে আগে রাজা ঝাড়ু দিচ্ছেন, আর ধীরে 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 পিছে পিছে রথ চলছে। মহাপ্রভু দাঁড়িয়ে দেখছেন। মহাপ্রভু দেখে খুব সন্তুষ্ট হলেন রাজার প্রতি সন্তুষ্ট হলেন। কেননা ভগবান কারো অভিমান কখনো, অহংকার কখনো সহ্য করেন না। সে একটা রাজা। ঝাড়ু দেবে কারা? যারা ঝাড়ুওয়ালা, তারাই তো ঝাড়ু দেবে, সাফাই কর্মচারী ঝাড়ু দেবে। কিন্তু স্বয়ং প্রভু চলবেন বলে রাজা স্বয়ং ঝাড়ু দিচ্ছেন। তার এই কার্য দেখে মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। তার দেশে রাজা, কিন্তু ভগবানের একান্ত ভক্ত। ভগবানের জন্য সে রাজ অভিমানকে ত্যাগ করে, কেন চাকরকে বললে ঝাড়ু দিয়ে দিত, কিন্তু নিজে ঝাড়ু দিচ্ছেন, ভগবানের পথ পরিষ্কার করছেন নিজে। মহাপ্রভু সন্তুষ্ট হলেন। ভক্তগণ দেখলেন যে এবার মহাপ্রভুর মন তার প্রতি প্রসন্ন আছে। তাই ভক্তগণ একটা যুক্তি করলেন, যে দেখে বললেন, তুমি এক কাজ করবে, মহাপ্রভু যখন এই রথাগ্র নৃত্য করবেন, নৃত্য করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলে, যখন মধ্যাহ্নে রথ বিশ্রাম রথ চলবেন, ওই সময় তিনি যে বিশ্রাম করবেন, তখন তুমি এইভাবে এইভাবে করে তার কাছে যাবে। ঠিক যখন রথ চলতে শুরু হলো, 7টা দল বানালেন মহাপ্রভু, কীর্তনের দল। এক এক দলের নৃত্য এক একজনকে মুখ্য মুখ্য করে রাখলেন। অদ্বৈত প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে আদি আদি করে মুখ্য মুখ্য করে রেখেছেন। 14 মৃদঙ্গ, এক একটা দলের 14 খানা করে মৃদঙ্গ রয়েছে। এত সুন্দর নৃত্য করছেন মহাপ্রভু, রথের সামনে নৃত্য করছেন। 7 দলে কীর্তন হচ্ছে, তার মধ্যে এক একজন করে নৃত্যকার রয়েছে। কিন্তু তথাপিও মহাপ্রভু যে দলে নৃত্য করছেন, অন্য দলের লোক বলছে, হ্যাঁ আমার দলে মহাপ্রভু নেই, মহাপ্রভু কেবল তার দলে নৃত্য করছে। সেও মনে করছে মহাপ্রভু তার দলে নৃত্য করছে, সেও মনে করছে মহাপ্রভু তার দলে নৃত্য করছে। তখন মহাপ্রভু নিজের ঐশ্বর্য প্রকাশ করলেন। সকলে দেখলেন যে আমার দলেই মহাপ্রভু নৃত্য করছেন। 7 দলেতেই মহাপ্রভু নৃত্য করছেন। সব অন্য কিন্তু কেউ দেখছে না, সবাই দেখছে মহাপ্রভু আমার দলেতেই আছে। সব দলের 7টা দলের সকলেই দেখছে মহাপ্রভু আমার দলেতেই আছে। কে দেখেছিলেন জানেন? রামানন্দ রায় দেখেছিল। তারা তো দর্শক, সবার কিন্তু দেখতে পায় নাই, সবার চোখে কিন্তু সবকিছু দেখা যায় না। রামানন্দ রায় দেখেছেন, নিত্যানন্দ প্রভু দেখেছেন, সার্বভৌম পণ্ডিত দেখেছেন,
এই অপূর্ব মহাপ্রভুর এই লীলা দর্শন করে, যে একই সঙ্গে এই প্রকার যে নৃত্য করছেন মহাপ্রভু 7টা দলেতে, এই দর্শন করে ওই সার্বভৌম পণ্ডিত রাজাকে কাছে ডাকলেন। রাজাকে ডেকে রাজার হাতটা ধরে বলছেন, ওই দেখো। রাজাকে হাত ধরে দেখাচ্ছেন, ওই দেখো মহাপ্রভু 7 দলে নৃত্য করছেন। রাজাকে দেখালেন সার্বভৌম পণ্ডিত। তাই মহাপ্রভুর নৃত্য দেখে সকলে অবাক হয়ে নৃত্য দর্শন করছেন। আকাশ মার্গেতে দেবতাগণ সব বিমানেতে এসে বিমানে দাঁড়িয়ে আকাশ থেকে দর্শন করছেন সব দেবতাগণ, এবং পুষ্প বৃষ্টি করছেন। জগন্নাথ আর চলছে। জগন্নাথ এখন তিনিও স্থিত হয়ে দাঁড়িয়ে সেই নৃত্য দর্শন করছেন। জগন্নাথ দাঁড়িয়ে পড়েছেন, রথ আর চলছে না। কেননা মহাপ্রভু সামনে নৃত্য করছেন, তো যদি চলে যায় তাহলে নৃত্য দর্শন হবে না। জগন্নাথ দাঁড়িয়ে পড়েছেন। জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে রথেতে সেই মহাপ্রভুর ওই সুন্দর নৃত্য দর্শন করছেন। দেখে রাজা বতিবস্ত হয়ে পড়েছে। আরে রথ চলছে না, রথ চলছে না, বতিবস্ত হয়ে পড়েছে। অনেক লোক মিলে একসঙ্গে জানতে চিন্তা করলেন, পারলেন না। বড় বড় পালোয়ান নিয়ে এলেন এ বাড়িতে, যে রথটা যাতে চলে, আমার সন্ধ্যার মধ্যে গুন্ডিচা মন্দিরে পৌঁছায় রথ, কিন্তু পারলেন না। এবারে কি করলেন, লোকসভাতে বড় বড় হাতি, মাতাল হাতিকে এসে জড়িয়ে দিল, যে হাতি রথ টেনে নিয়ে যাবে। কিচ্ছুই হলো না, রথ চলল না। সংবাদ চলে গেল মহাপ্রভুর কাছে। ভক্তগণ গিয়ে বলছেন, প্রভু রথ তো চলছে না। বলে, তাই রথ চলছে না, চলো দেখি। মহাপ্রভু এসে বললেন, হাতি সরিয়ে দাও। কেউ রথের দড়ি ধরবে না, কারো প্রয়োজন নাই। নিজের গণদের দিলেন যে তোমরা রথের দড়িটা ধরো। নিজের গণের লোকে রথিটার দড়িটা ধরলেন। মহাপ্রভু পিছিয়ে এলেন, রথের পিছে এসে মাথাটা ঠেকিয়ে রথকে যখন ঠেলে দিলেন, রথ একদম গড় 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 করে চলতে শুরু করে দিল। সকলেই জয় জগন্নাথ, জয় জগন্নাথ করে সবাই ধ্বনি করতে লাগলেন। জগন্নাথ ধামে 2 ব্রহ্ম, এক সচল ব্রহ্ম, এক অচল ব্রহ্ম। দারু ব্রহ্ম, অচল ব্রহ্ম। আজ রথেতে দুজনার মিলিত হয়েছে। যখন কখনো গৌড় চলছে তো রথ দাঁড়িয়ে পড়ছে, কখন গৌড় চলছে তো রথ হরহর করে চলছে। গৌড় যখন দাঁড়িয়ে পড়ছে তখন রথ দাঁড়িয়ে পড়ছে। উভয় ঠেলাঠেলি করে এইভাবে করে রথ চলছে। চলতে চলতে চলে গেল অনেক দূর। মধ্যাহ্নের সময় এলো। মহাপ্রভু নৃত্য করতে করতে মহাপ্রভুর গণ সব শান্ত হলেন। ওখানে উদ্যানেতে বিশ্রাম করবার জন্য গেলেন। ওখানে জগন্নাথের ভোগ লাগলো, প্রসাদ আদি অনেকে পেলেন। মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে গিয়েছেন, একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়েছেন। ক্লান্ত অবস্থাতে শুয়ে পড়েছেন। এমনি সময় সার্বভৌম পণ্ডিত ইঙ্গিত করল রাজাকে। রাজা রাজা তখন সামান্য বেশ করলেন, পরিধান করলেন। সামান্য ধুতি উত্তরীটা একটা নিয়ে, সামান্য ধুতি উত্তরীটা নিয়ে এগিয়ে গেলেন। রামানন্দ রায় আর সার্বভৌম পণ্ডিত নিত্যানন্দকে শিখিয়ে দিলেন, তুমি এই প্রকারেতে যাবে আর ভাগবতের শ্লোক বলবে। পরিচয় জিজ্ঞাসা করলে শিবক বলে বলবে। গিয়ে অনেক সাহস করে, ভয়ে মনে ভয়, কি হবে কি বলবেন, ধীরে ধীরে গিয়ে পায়ের কাছে বসেছেন। বসে পায়ের উপর হাত দিয়ে ধীরে পাদ সম্মাহন করছেন আর গাইতে শুরু করেছেন, তব কথা
যখন মহাপ্রভুর চরণ দাবাতে দাবাতে এই শ্লোকটা তিনি বললেন, মহাপ্রভুর বাণীগান ফিরে এলো। সে একদম পাশে তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন। ভুরিদা ভুরিদা বলি কহিল আলিঙ্গন। এই জগতে ভুরি মানে অনেক প্রচুর দেওয়া হয়েছে। কে দিতে পারে প্রচুর? কি দেয় প্রচুর? চিন্তা করুন। আপনি একবার একজনকে খেতে দেবেন, সে বলে আমার খুব হয়ে গেছে, আকণ্ঠ হয়ে গিয়েছে, আমার পেট ভরে গিয়েছে, আর খেতে পাচ্ছি না, আর খাবে না। ঠিক আছে, কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে দেবেন, সে আবার খাবে। হ্যাঁ, আবার খাবে। আপনি তাকে পূর্ণ করতে পারলেন না। একটা বস্ত্র দিলেন, কদিনের জন্য যাবে বস্ত্র? কিছুই কিন্তু ভুরি মানে প্রচুর হয় না। আপনি যাবতীয় বস্তু যত কিছু দেন সবগুলি নশ্বর, বিনাশশীল বস্তু, সব নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না। আপনি কাউকে মনে করবেন একে ধনী করে দাও, পয়সা দিয়ে আপনি পারবেন না। আজকে দেবেন, কালকে আবার কোথা দিয়ে চলে যাবে, ঠিক নাই। আর ধনীকেও থাকেও। কিন্তু এমন একটি জিনিস আছে যে জিনিস দিলে কোনোদিনও ক্ষয় হয় না, কোনো জন্মেও ক্ষয় হয় না। এমন একটি জিনিস আছে যেটা একবার কেউ পেলে তার পাওয়ার কিছু অবশিষ্ট থাকে না, সব তার পাওয়া হয়ে যায়। সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তাই বললেন, ভুরিদা ভুরিদা, তুমি আমাকে অনেক দিয়েছো, প্রচুর দিয়েছো। তুমি এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথামৃত আমাকে শ্রবণ করিয়েছো। এর থেকে বড় জিনিস দেওয়ার আর জগতে কিছু নেই। তোমার মতন দাতা কেউ নয়। বলে তাকে আলিঙ্গন করলেন রাজাকে। ভগবান কি দাতা শিরোমণি ভগবান গৌর হরি কি জয় জয় শ্রী রাম। এরপরে আর কিছু দেওয়ার বস্তু নাই। আপনি কি দেবেন? হরিভক্তির মতন উত্তম বস্তু দেওয়ার আর কিছু, যাতে জীবের আত্মকল্যাণ হয়, যাতে জীবের আত্মকল্যাণ হয়। যস্যাঙ্গৈ শ্রীমানায়াম কৃষ্ণে পরম পুরুষী ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াবহা। তার আর কিছুই থাকে না, শোক থাকে না, মোহ, এমন মৃত্যুর ভয় বলতো তাদের থাকে না, সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। তুমি সেই জিনিস দিয়েছ। তাই গৌর সুন্দর সন্তুষ্ট হলেন, রাজাকে আলিঙ্গন করলেন। রাজা ভক্ত বেশেই ছিলেন, তাকে আলিঙ্গন করলেন মহাপ্রভু। রাজা কৃতকৃত্য হয়ে গেল, কৃতার্থ হয়ে গেল রাজা। বলে এর থেকে আর সৌভাগ্যের কি আছে? আমার যা চেয়েছিলেন তা তিনি পেয়েছেন। মহাপ্রভু বলেছেন, আমি
বিষয় কখনো দর্শন দেব না। তাহলে আপনারা বলবেন বিষয়কে দর্শন তো দিল, তাহলে কি মহাপ্রভু সিদ্ধান্ত ঠিক থাকলো না? তিনি বলছেন সন্ন্যাস ধর্ম আচরণ করে যিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করবে সে বিষয়কে দর্শন দেবে না। মহাপ্রভুর কথা বললেন যে সন্ন্যাসীর ধর্ম না এ বিষয় দর্শন। আবার তিনি বলছেন না, তিনি বিষয়কে দর্শন দেন না, তাকে ভক্ত তৈরি করে, তাকে ভক্ত তৈরি করে ভক্ত বেশেতে তাকে দর্শন দিয়েছেন। রাজ বেশেতে তাকে দর্শন দেন নাই, রাজাকে দর্শন দেয়নি, এক ভক্তকে তিনি দর্শন দিয়েছেন। ভক্তের প্রতি তিনি কৃপা করেছেন। রাজা এই রামানন্দ রায় এরা 5 ভাই ছিল, 5 ভাই। এনার পিতার নাম ছিল ভবানন্দ। মহাপ্রভু তাকে পাণ্ডব বলে বলতো, কেন পাণ্ডবের 5 পুত্র, পাণ্ডুর 5 পুত্র ছিল সব পাণ্ডব, তাই ওনাকে পাণ্ডব বলে বলতেন। 5 ভাই ছিল, তার মধ্যে এরা সকলেই রাজকর্ম ছেড়েছিল। রামানন্দ রায় সর্বশ্রেষ্ঠ ছিলেন, তিনি রাজ্যপাল ছিলেন, বিদ্যানগরের শ্রেষ্ঠ ছিলেন, আর বাকিও কর্ম ছেড়েছিল। একজন ছিল বাণীনাথ, তার নাম ছিল। তার কাজ ছিল ওই রাজার ঘোড়া বিক্রি করে দেওয়া, ঘোড়া কিনে, ভালো ঘোড়া কিনে এনে দেওয়া, যুদ্ধের এগুলি করার কাজ ছিল। উনি এই ব্যবসাটা ভালো করতেন, এই ঘোড়ার ব্যবসাটাই করতেন। এক সময় রাজার কাছ থেকে কিছু ধন নেয় এই ব্যবসার জন্য, ব্যবসাতে একটু লোকসান হয়ে যায়, সময় মতন দিতে পারে নাই। তার বড় ছেলের নাম ছিল জানা, রাজা হরিচন্দন ইয়ান। তো এই দিতে পারে নাই, দিতে না পারার জন্য বড় ছেলেকে পাঠিয়েছে, যাও না, ও মূল্যটা দিচ্ছে না কেন, ওর কাছ থেকে নিয়ে আসো। যখন আনতে গিয়েছে তখন সে বলছে ঠিক আছে, আমার কাছে এখন নগদ পয়সা নেই, আমার কাছে ঘোড়া আছে, তুমি ঘোড়া দাম করে নিয়ে নাও। এখন ওই জানা কি করেছে, ঘোড়ার দাম যা হবে তার আধা ঘাটিয়ে দাম করেছে। এনার মনে একটু ক্রোধ হলো। ইনি বললেন, তো আমার ঘোড়া এরকম উপরে তুলে তাকায় না, মানে ওর চোখটা একটু টেরা ছিল, এরকম করে দেখতো, তো আমার ঘোড়া এরকম করে তাকায় না। রাজার ছেলে রাগ হয়ে গেল, রাজাকে কি বললো? রাজা বললে, আমি তুমি যেভাবে অর্থটা ফিরে পাই সেইটা চেষ্টা করো। একে গিয়ে প্রাণী মারার শাস্তি দিল, টোঙের উপর চড়িয়েছে, নিচে খড়গ পেলে তার থেকে ফেলে তাকে মেরে দেবে। যখন এই অবস্থা হয়েছে, মহাপ্রভু ভক্তগণ সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এর কাছে যাচ্ছে, তার কাছে যাচ্ছে, সকলের কাছে যাচ্ছে, কোনো রাজার কাছে কেউ যেতে পারছে না, কোনো বিধান আর পাচ্ছে না, কি করে বাঁচায়। অন্তত মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বললেন, তোমরা যদি এই প্রকার করো তাহলে আমি এখানে ছেড়েই চলে যাব, রোজ রোজ তোমাদের ঘরে ঝামেলা নিয়ে আসবে, আমি থাকবো না, চলে যাব। তাও নিত্যানন্দ প্রভু যখন অনুরোধ করলেন, বললেন দেখো কৃষ্ণ বাঁচাবে। এর মধ্যে একজনকে রাজাকে সংবাদ দিল যে এরকম এরকম তাকে টোং থেকে ফেলে তাকে মারবার ব্যবস্থা করছে, কিন্তু পয়সার দরকার, একটা প্রাণ নিয়ে তো কোনো দরকার নেই। রাজার সঙ্গে সঙ্গে ছুটে এলো, এসে বলল, আমার তো প্রাণ নিতে আমি বলিনি, যেভাবে পয়সা পাওয়া যায় সেইভাবে বলেছি, তুমি কেন একে মারতে গিয়েছো? তো মহাপ্রভুর কৃপাতে সে বেঁচে গেল। পরে তার এই প্রকারেতে মহাপ্রভু অনেক অনেক লীলা করেছেন। মহাপ্রভুর কত কত লীলার বলা যাবে, 4টা পুরা বাজে। উনি বলছেন একটু আগে যেতে, যাই হরিদাসের লীলাটা একটু করা যাবে আস্বাদন, না হলে তো এখানে পুরা করতে হতো। মহাপ্রভু অনেক লীলা করেছেন। মহাপ্রভুর জীবনে 4টা ভাগ তিনি করেছেন। প্রত্যেক সাধককে জিনিসগুলি জানা দরকার। তিনি বাল্যলীলা যখন করেছেন, বাল্যলীলা করেছেন। এরপরে তিনি অধ্যয়ন অধ্যাপন লীলা করেছেন, অধ্যয়ন অধ্যাপন লীলা করেছেন। প্রথম জীবনে তিনি অধ্যয়ন করেছেন,
পূর্ণরূপে কোনো ছাত্র তার সঙ্গে পারে নাই। দ্বিতীয় জীবনে তিনি অধ্যাপনা করেছেন, গৃহস্থী লীলাই পর্যন্ত করেছেন। তারপরে তিনি যখন সন্ন্যাস নিলেন, প্রথম সন্ন্যাস নেওয়ার পরে তিনি 6 বৎসর ধরে সম্পূর্ণ ভারতে তিনি প্রচার করেছেন। 6 বৎসর ধরে সম্পূর্ণ ভারতে প্রবাস করেছেন। এরপরে তিনি পুরীতেই থেকে গেছে, এই যে দক্ষিণ থেকে আসলো, এসে একবার বৃন্দাবনে এসেছিলেন, আর তিনি কোথাও যান নাই, পুরীতেই তিনি থেকে যান। তাও 6 বৎসর ভক্তগণের সঙ্গে মেলামেশা করেছেন। অন্ত 18 বৎসর তিনি সম্পূর্ণ গম্ভীরাত থেকে তিনি আর কোথাও বের হন নাই। আস্বাদন আমরা একটু আগে বললাম না, কেবল রান্না করলে তো হবে না, আস্বাদনটা করতে হবে। কেবল জীবনের অধ্যয়ন বা অধ্যাপন, প্রথম জীবনে প্রত্যেকে অধ্যয়ন করতে হবে, না জানলে কিছু হয় না, না জানিলে শিক্ষা বলি কারে। এরপরে সেইটার আলোচনা করতে হবে, না হলে কিন্তু ওই বিদ্যাটা বাড়বে না, ওটা ধীরে ধীরে অনাভ্যাসে বিদ্যা হ্রাস পায়, হ্রাস থেকে যাবে। এই জন্যে তারপরে অধ্যাপন। এরপরে গৃহস্থ জীবন শেষ করে তিনি যখন সাধু জীবনে প্রবেশ করলেন, তখন দেখলেন যে প্রচার, ভগবান বলেছেন আমার নাম প্রচার করতে হবে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্রই সকলের কর্তব্য ভগবানের নাম প্রচার করা। আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, সর্বত্র প্রচার করতে হবে। কিন্তু এই প্রচারটাও কিন্তু শেষ না, আরো কিছু আছে। সকলকে দিলাম, কিন্তু নিজেকে কিছু আস্বাদন করতে হবে। তাই তিনি শেষ জীবন বসে গেলেন গম্ভীরাতে। গম্ভীরা মানে একটি স্থান আছে, রাজগুরু কাশী মিশ্র, তারই উদ্যানে একটি ঘর, ছোট ঘর, ওই ঘরে মহাপ্রভু থাকতেন। শেষে আর কোথাও তিনি যেতেন না, তিনি কেবল ওইখানে বসে যে আস্বাদন করতে এসেছেন আস্বাদন করেছেন। সর্বপ্রথম এখানে তিনি শিক্ষাষ্টকের আস্বাদন করেছেন। শিক্ষাষ্টক 8টা শ্লোক আছে, মহাপ্রভুর কথিত শ্লোক, রচিত শ্লোক, আর কেউ নাই। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম্বুধি বর্ধনং প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। 8টা শ্লোক আছে, 8টা শ্লোকে 8টা স্তর দেখিয়েছেন, 8টা ধাপ দেখিয়েছেন। অন্ত শ্লোক একদম শেষ পর্যায়ে আশ্লেষ্যতাং পাতরতং পিনষ্ট মামদর্শনং মর্মাহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রেরণাথস্তু সয়েব না পর নিষ্ঠার পরাকাষ্ঠা। প্রথম শ্লোক কি বলেছেন, আমরা সামান্যভাবে প্রথম শ্লোকটা দেখি কতক্ষণে আস্বাদন করে, সামান্যভাবেই করব। এখানে এই কলিযুগের যে হরিনাম, হরিনামের এই মহিমা দেখিয়েছে। হরিনাম কি করতে পারে হরিনামকে গ্রহণ করলে? হরিনাম বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই কলিযুগে, শুধু কলিযুগে নয়, 4 যুগেতেই এই হরিনাম সংকীর্তন সকলের উপরে উড্ডীয়মান, তার বিজয় পতাকা সকলের উপরে উঠছে। হরিনাম সংকীর্তনের বিজয় পতাকা সকলের উপরে, পরম বিজয়তে, পরম মানে সর্বশ্রেষ্ঠ রূপে, সর্বোত্তম রূপেতে, সর্বই উপরেতে হরিনাম পতাকা সর্বত্র। হরিনামের উপরে কিছু নাই,
হরিনাম কি করে? চেত দর্পণ মার্জনম। আপনি হরিনাম করলে আপনার চিত্তরূপ দর্পণ মার্জিত হবে। ওদের এখানে একটা আদর্শ বলে কথা উঠেছিল। আয়নার এক নাম আদর্শ। দর্পণ মানে আয়না, আদর্শ মানে আয়না, চিত্ত দর্পণ। ভগবান কোথায় থাকে? কি বলছেন গীতাতে? ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ের জন্য তিষ্ঠতি। আপনাদের সকলের হৃদয়ের মধ্যে আছে, আমারও হৃদয়ের মধ্যে আছে। দেখেছেন? আছে, আপনার কাছেই আছে, আপনার ভিতর এখানে আছে। দেখতে পাচ্ছেন না, কেউ দেখতে পাচ্ছে না। কেন? আমাদের এই চিত্তরূপী যে দর্পণ, যদি সামনে যদি একটা আয়না রাখি, আমি আয়নাতে কিছু দেখতে চাই, তখনই দেখতে পাবো যখন আয়নাটা পরিষ্কার থাকবে, মার্জিত থাকবে। মার্জিত না থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। আমাদের চিত্তটা ওই প্রকার মার্জিত যতক্ষণ না হবে ততক্ষণ আমরা দেখতে পারবো না। তাই এই ভিতরটা তো আমরা সাবান সোডা দিয়ে পরিষ্কার করে থাকি, গঙ্গা জল দিয়ে ধুইতে পারি, কিন্তু ভিতরটা করা যাবে না। ভিতর একমাত্র এই হরি নামের দ্বারাই সম্ভব। আপনি যদি কেবল 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 হরিনাম করতে থাকেন, কৃষ্ণ নাম এব পুংসাং সমলম অপহরম পুণ্যমোৎপাদয়চ্চ ব্রহ্মাদি স্থানাদ ভোগাদ বিরতি মত গুরু পদদণ্ডে ভক্তি তত্ত্ব জ্ঞানং চ বিষ্ণুরিহমিতি জননম ভ্রান্তি বীজং চ দগ্ধা সম্পূর্ণানন্দ বোধে মহতি চরণম স্থাপয়িত্বা নবৃত্তম। এই হচ্ছে হরিনাম। হরিনাম যদি আপনি করে, একবার যদি কেউ হরিনামকে আশ্রয় করেছে, হরিনাম তাকে ছাড়বে না, হরিনাম তাকে ছাড়বে না। যত জন্ম লাগুক হরিনাম তাকে ছাড়বে না। কৃষ্ণ নাম পুংসাং সমলম, আপনার যত জন্মে জন্মের পুঞ্জীভূত পাপ আছে, সম্পূর্ণ পাপকে ধীরে 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 নষ্ট করে দেবে হরিনাম। নষ্ট করে দিয়ে আপনাকে পবিত্র করবে। চেত দর্পণ মার্জনা। আর যখন আমরা চিত্ত দর্পণটা মার্জিত হবে, পরিষ্কার হবে, আপনার এই চিত্তের মধ্যে, মনের মধ্যে মালিন্যতা রয়েছে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোথায় থাকে? সবাই চিত্তের মধ্যেই রয়েছে। যেখানে ভগবান থাকবেন, যেখানে ভগবান ভক্তি থাকবেন, সেখানে আপনি তাকে রাখেন নাই, তাকে স্থান দেননি। আপনি সেখানে এই কাম ক্রোধ গুলি দিয়ে ভরে রেখে দিয়েছেন। সেখানে আপনি কাম ক্রোধ গুলি দিয়ে ভরে রেখে দিয়েছেন, যার জন্য এইগুলি থাকা পর্যন্ত ভক্তি সেখানে আসতে পারে না, আসে না, ও দেখে চলে যায়। থাকবে আপনার যে ঘরে যদি এই ধুলা বালি ময়লা সব পড়ে থাকে, নোংরা থাকে, সেই ঘরের মধ্যে আপনি থাকতে পারবেন? ভক্তি দেবে কি করে আসবে এখানে? ওইগুলিকে আগে সরাতে হবে, সব সরাতে হবে। সরাতে হলে কি করতে হবে? কেবল হরিনাম সিংবত সকথাম কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনা হৃদয়ন্তস্থ ভদ্রাণি বিধুরতি সুহৃৎসতাম। আপনি যদি এই হরিনাম করতে থাকেন, শ্রবণ করতে থাকেন, কার মুখে জানেন? শতাম, ভগবানের ভক্তের মুখে হরি কথা শুনতে হবে। শুনলে ভক্ত ভগবানের প্রিয় মিত্র বন্ধু, তাই ভগবান নিজেই কথারূপ ধারণ করে আপনার হৃদয়ে প্রবেশ করে এই সবগুলিকে বিধুনতি, কাম ক্রোধ আদিকে তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে আপনার হৃদয়টাকে। তবে হবে চেত দর্পণ মার্জনা। অন্য কারো দ্বারা সম্ভব নয়। আপনি মনে করবেন যোগের দ্বারা করব, জ্ঞানের দ্বারা করব, ধ্যানের দ্বারা করব, দান আদি পুণ্যের দ্বারা করব, হবে না, হবে না, পরিষ্কার হবে না। একমাত্র হরিনাম বিনা আপনার হৃদয়কে কেউ পবিত্র করতে পারবে না। চেত দর্পণ মার্জনা। যখন চিত্ত দর্পণ মার্জনা হবে,
তবেই ভব মহাদাবাগ্নি নির্বাপনম, তবেই আপনার এই যে ত্রিতাপ দুঃখ যে জ্বালা, মানে জ্বালা তো কিছু নয়, এটা আমরা মনে করি না যেটা জ্বালা বলে কিছু। জ্বালা মানে আমার আমার আমার, জ্বালা না। এই বেচারা বাচ্চাগুলি ছোট ছিল, সুখী ছিল, তাদেরকে লেখাপড়া করা তো এ করতো, ঠিক ছিল। ছেলেগুলি বড় হয়ে গেছে, এখন কালকে মহারাজ বলছে এখন ওই মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে। এখন এই মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে। তখন কিন্তু ঠিক ছিল। আর এখন, তখন তথাপি সংসারের থেকে একটু বেরোতে পারতো, হরি কথায় সাধুর সঙ্গে যেতে করতো, এখন আর বাড়ির থেকে বেরোতেই পারে না। কিন্তু জ্বালা মনে করছে না, এটা আমার দরকার, জীবিকা নির্বাহের প্রয়োজন, তাই মনে করছে। মনে করতে পারে না। অনেকদিন থেকে যদি ও জেলখানায় থাকে না, 20-25 বছর জেলখানায় যদি থাকে, তো ওইটাই বাড়ি বলে মনে হয় না। এখানে তো ভালোই আছি, হ্যাঁ, এখানে খেতে পাচ্ছি, এই করতে পারছি, এখানে তো ভালোই আছি। আবার বাইরে গেলে কোথায় যাব, কি করে খাবো, তার থেকে এখানে ভালোই আছি। তাই আমরা মায়ের জেলখানায় পড়ে আছি, এই যে এটা যে জেলখানা, এটা আমরা ভুলে যাই, মনে করি বেশ আছি, ভালোই আছি, ওই রকম অবস্থা হয়ে যায়। কিন্তু কেউ যদি এই হরিনাম কেউ যদি মনের থেকে করতে পারে, নিষ্ঠার থেকে করতে পারে, তাহলে এইগুলি তার সব চলে যায়। তখন তার আর কোনো শোক থাকে না, মোহ থাকে না, দুঃখ থাকে না, সে চির আনন্দকে লাভ করতে পারে। মহাভবাগ্নি নির্বাপনম সে কৈরব চন্দ্রিকা বিতরণম। তখন আপনার ভিতরে দেখবেন একটা চিত সূর্যের উদিতয় হয়েছে, মানে আনন্দ। আপনাদের মনে কারো মনে আনন্দ, খানিক হয়তো আসলে একটু ওই ছেলের কথাতে, ছেলের দেখাতে, একটু বউয়ের সাথে কথা বলে একটু আনন্দ পেলেন, কিন্তু পরেক্ষণে আবার সেই দুঃখই দুঃখ, চিন্তা, দুঃখ মানে চিন্তা সর্বক্ষণ ভিতরে কিছু না কিছু রয়েছে, শান্তি আপনার নাই। কিন্তু এই হরিনাম যদি আপনি করেন, দেখবেন আপনার মনে শত শান্তি উদয় হবে, শতই শান্তি উদয় হবে। আনন্দের প্রবাহ, আনন্দের লহর, ঢেউ খেলতে থাকবে। প্রতিপদম পূর্ণামৃতা স্বাদনম, প্রতি পদে পদেতে, মানে প্রত্যেক ক্ষণে ক্ষণেতে আপনার সেই আনন্দ আপনি অনুভব করতে পারবেন। এইরকম মহাপ্রভুর এই 8টি শ্লোক, দ্বিতীয়টা বললেন আরো সুন্দর বললেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশে তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মেদৃশমিহা জনিনানুরাগ। হরে কৃষ্ণ কৃষ্ণ নামে রুচি হবে তো কারো শ্যাম সুন্দর নামে রুচি হবে, কারো রাম নামে রুচি হবে, কারো বা রাধারমন নামে রুচি হবে, এক নামে রুচি হবে না। কিন্তু যার যে নামে রুচি হোক, ভগবান বলছেন আমার সম্পূর্ণ শক্তি, মানে ঈশ্বরের, ভগবানের সম্পূর্ণ শক্তি সব নামের মধ্যে দিয়ে দিলাম, দেওয়া রয়েছে, সব নামের মধ্যে সম্পূর্ণ শক্তি দেওয়া রয়েছে। এইবার আপনি কেবল নাম করুন, আপনার যে নামে রুচি হয় সেই নাম করুন। আবার আরো সুবিধা করেছে, বলছে দেশকাল নিয়ম নাহি, কোন সময় নাই, কোন মানে বাধা বিচার আচরণ আচার, এমনকি পবিত্র অপবিত্রের কোনো বিচার নাই। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার পিতা নিয়মিত স্মরণে না কাল। ও স্মরণেতে তাকে ওই নাম করাতে, নামের স্মরণ করাতে, মানে স্মরণ করাতে কোনো বিচার না, আপনি যখন খুশি তখন করুন। কিন্তু দুর্দৈবটা সরিয়ে রাখতে হবে যাতে এই নামটা করতে ভালো লাগে। আমাদের এত সুযোগ দিয়েছেন ভগবান, তথাপি নামে রুচি নাই, ভালো লাগে না। দিন রাত কথা বলতে ভালো লাগে, কিন্তু এই নাম করতে ভালো লাগে না, কিছুক্ষণ করলে পরে বিরক্তি লাগে।
কতটা করেন নাম? এখন তো বৃদ্ধ অবস্থা, অনেক সময় আছে, কতটা নাম হয়? রুচি হয়নি। কিছুক্ষণ করার পরে এইটাকে একটু করে আসি, তো ওইটা একটু দেখি, আর ভালো লাগে না, পরে আবার করব। এই হচ্ছে দুর্দৈব মৃত্যুসমিহা জনিনার রাগ। আমার দুর্দৈব এত বেশি, ওই ভগবান এত কৃপা করলে তার উপরে বিশ্বাস হয় না, রুচি হয় না। তৃতীয় শ্লোক বললেন, তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এইবার অধিকার। ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, বাংলাতে একটা কথা শুনে এসেছি, বৈষ্ণব হইতে মনে ছিল আস, মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেনু বাদ। বৈষ্ণব হওয়ার জন্য মনে তো খুব ইচ্ছা, বৈষ্ণব হব, সাধু হব, সাধু হব, কিন্তু যখন ওই তৃণাদপি শ্লোকটা সামনে আসলো না, তখন ওখান থেকে বাদ হয়ে গেলাম। হ্যাঁ, তখন ওখান থেকে বাদ হয়ে গেলাম। একটা গান আছে না, কাম नहीं छोड़ा क्रोध नहीं छोड़ा हरि भोजन क्यों छोड़ दिया, हिंदीते गान আছে, काम नहीं छोड़ा क्रोध नहीं छोड़ा हरि भजन क्यों छोड़ दिया। बोले इसलिए तो छोड़ दिया कि काम भी नहीं छोड़ पाया तो क्रोध भी नहीं छोड़ पाया, तो हरि भजन होगा कहां से भाई, कहां से होगा? ये तो छोड़ने पड़ेगा ना। जब काम को छोड़ोगे तब क्या होगा? भगवत काम तुम्हारे भीतर आएगा। जब एक जगत का जो काम है, ये जब तक हृदय से हटा नहीं पाओगे ना, चाहिए वासना, पुत्रैषणा, अर्थैषणा, सुखैषणा, ये है काम। अपने सुखों के लिए सब कुछ करते हैं लोग, सब कुछ सुखों के लिए करते हैं। ये जब छोड़ पाएंगे तभी आपके मुंह में हरि नाम हो सकता है, शुद्ध हरि नाम आ सकता है, नहीं तो नहीं। ক্রোধ, একজনের পর একজন আপনারা ক্রোধ করেন, একটু একজন তো দেখি, একটু হলে আর একজন জ্বলে ওঠে। এখানে বলে না, সব জায়গায় দেখি, একটু ত্রুটি হলে একজন জ্বলে ওঠে। কেন রে বাবা? আজকে তার দ্বারা ভুল হয়েছে, কাল তো আমার দ্বারা হতে পারে, ভুল না হতে পারবে না, হবে না? আমি ভুল করি না নাকি? ভুল করে না, পশু ভুল করে না, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু আমরা একজন একজন শাসন করতে যাই। ক্রোধ, এইগুলি যতক্ষণ হৃদয়তে স্থান থাকবে ততক্ষণ পর্যন্ত হরি ভজন হবে না, হবে না, হবে না। তৃণাদপি শ্লোকেতে পড়ে গেনু বাদ। তৃণাদপি শ্লোকের কাছে এসে এখনো আমাকে এরকম কেন বললো, আমাকে সম্মান কেন দিল না, আমাকে আগে মালাটা কেন দিল না, এইগুলি আমাদের মধ্যে এখনো রয়েছে। এ থাকা পর্যন্ত হরি ভজন হবে না। তৃণাদপি শুনে, তৃণাদপি মানে আপনি তিনের উপর থেকে হেঁটে যান, পা দিলে তৃণটা, ঘাসটা মাথা নুয়ে দেয় কি না দেয় না? এখন মহাপ্রভু বলছে এর থেকে উপরে হতে হবে। বলে কেন? বলে আমি চলে যাওয়ার পরে আবার দেখা যায় ঘাসটা ধীরে 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 উপরে উঠে যাচ্ছে, যাচ্ছে না? কিন্তু বৈষ্ণবের মাথা নিচুই থাকবে, উপরে কখনোই উঠবে না। তাহলে কৃপা কোথা থেকে পাওয়া যায়? সবাই চরণে হাত দেয়, তাই না? কৃপা করুন, কোথায়? মাথায় হাত দেয় না, বুকে হাত দেয় না, চরণে হাত দেয়। কেন? কৃপাটা চরণে আছে। আমি যতক্ষণ না ঝুঁকছি ততক্ষণ পর্যন্ত চরণে হাত দিতে পারছি না। কিন্তু বৈষ্ণবের চরণে হাত দিতে হবে। যতক্ষণ আমি না ঝুঁকছি, মাথা না ঝুঁকাচ্ছি, গর্দন না ঝুঁকাচ্ছি, ততক্ষণ চরণে হাত দিতে পারছি না। তবে ঝুঁকেই থাকতে হবে, তবে চরণে হাত যাবে। চরণের ধুলি তবেই পাবো, এছাড়া পাওয়া যাবে না। এই জন্য যদি বৈষ্ণব হতে হয়,
যদি ভক্ত হতে হয়, যদি